হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আজকের ব্লগটা হচ্ছে আমার বার্থডে স্পেশাল ব্লগ। আজকে সকাল থেকে একদম সন্ধে পর্যন্ত ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে কিভাবে আজকের দিনটা আমি সেলিব্রেট করেছি সেই নিয়েই আজকের ব্লগ। আমরা বেরিয়ে পড়েছিলাম, বেসিক্যালি আমরা যাচ্ছিলাম লাঞ্চ করার জন্য, তাই স্টেশনে চলে এসেছি। এখানে সেলফি তুলতে ব্যস্ত। ফার্স্টে তো ভেবেছিলাম যে বাইক নিয়ে বেরোবো, একটু লং ড্রাইভও হবে, ঘোরাও হবে, বাট আকাশটা সকাল থেকে এতটাই খারাপ ছিল, কন্টিনিউ বৃষ্টি হচ্ছিল, তাই একরকম বাধ্য হয়েই ট্রেন আর বাসে করে আমরা বেরিয়ে পড়েছিলাম। বাসে করে যাওয়ার সময় বালি ব্রিজের ওপর থেকে দক্ষিণেশ্বরের কালী মন্দিরটাকেও ক্যাপচার করে নিয়েছিলাম। আমার অনেক দিন ধরেই ভীষণ কন্টিনেন্টাল ফুড খাওয়ার জন্য ক্রেভিং হচ্ছিল, সেই জন্য ভেবে নিয়েছিলাম যে আজকে কন্টিনেন্টালই খাবো। সেই জন্য আমরা চলে গিয়েছিলাম গীতাঞ্জলি পার্কের কাছে বিনস অ্যান্ড ব্যারেলসে, যেটা হচ্ছে একটা রেস্টুরেন্ট কাম বার। তো চলো যাওয়া যাক। আর বৃষ্টি হওয়ার জন্য ওয়েদারটা ভীষণ সুন্দর হয়ে গিয়েছিল। এই দেখো, এই হচ্ছে বিনস অ্যান্ড ব্যারেলস। আর আমি তোমাদের এখানে মেনুটা দেখিয়ে দিচ্ছি, তোমরা চাইলেই এটা পজ করে দেখে নিতে পারো, কারণ নামগুলো অনেকটাই বড় বড়, তাই সব নাম কিন্তু পড়া সম্ভব নয়। তো চলো কি অর্ডার করব সেটা পরে ভাববো, তার আগে মেনুটা পুরোটা দেখে নিই। আর এখানের যে অ্যাম্বিয়েন্সটা ছিল, অ্যাম্বিয়েন্সটাও কিন্তু খুবই সুন্দর ছিল। ফটো তোলার জন্য তো পারফেক্ট, ডিম লাইটের মধ্যে জাস্ট অসাধারণ। আর এখানের অ্যাম্বিয়েন্সটা তোমরাও দেখে নাও। আমি ভিডিওতে কিছু ক্যাপচার করেছি, বাট পুরোটা ক্যাপচার করতে পারিনি। খুব সুন্দর সুন্দর পেন্টিংস এখানে রাখা ছিল। এছাড়াও এখানে একটা সুন্দর দোলনা রাখা ছিল। এখানে বসে আমি অনেক পিকচার্স ক্লিক করেছি, যেটা আমি অলরেডি আমার ফেসবুকে আপলোড করে দিয়েছি। তো চলো এবার কিছু ফটো তুলে নেওয়া যাক, তারপর না হয় খাবারের অর্ডার দেবো। এখানে আমি দেখো বিনস অ্যান্ড ব্যারেলসের যে বোর্ডটা আছে সেটা দেখাচ্ছিলাম, আর রাজকে বলছিলাম যে আমি দোলনায় বসছি, তুমি আমার কটা ফটো ক্যাপচার করে দাও। তারপরে আমরা চলে গিয়েছিলাম আমাদের খাবার টেবিলে। এখন আমি বসে বসে আরেকবার মেনুগুলোকে দেখছিলাম ঠিকভাবে, যে কি অর্ডার করা যায়। সেই জন্য অ্যাকচুয়ালি এতগুলো আইটেম দেখে না আমি একটু কনফিউজ হয়ে গিয়েছিলাম। সেই জন্য রাজকেই বললাম যে তুমি দেখো কেমন কি ভালো হবে, কারণ ও এখানে আগেও এসেছে। তাই অনেকক্ষণ ধরে ভাবার পর নিয়েছিলাম একটা চিকেন চেলো কাবাব, আর তারপর নিয়েছিলাম পেরি পেরি ফিশ ভেটকিটা উইথ ম্যাশড পটেটো অ্যান্ড হার্ব রাইস, আর নিয়েছিলাম চিকেন থাই রেড কারি উইথ রাইস। চলো এখানে এসে গেছে থাই কারি আর রাইস। কোয়ান্টিটি অনেকটাই ছিল, আর থাই কারিটা বেশ ভালো ছিল, বেশ একটা কোকোনাটের একটা ফ্লেভার ছিল, যেটা আমার খুবই ভালো লেগেছে। আর এটা পেরি পেরি ভেটকিটা, যার সাথে স্ম্যাশড পটেটো ছিল, বেসিক্যালি আমাদের যেটা বাঙালিদের আলু সেদ্ধ সেটাই। আর এই হচ্ছে চেলো কাবাবটা, প্রত্যেকটার সাথেই রাইস ছিল। রাইসের পরিমাণ এত বেশি হয়ে গিয়েছিল যে আমরা লাস্টে খেতে পারিনি, তাই প্যাক করে নিয়ে চলে এসেছিলাম। আর কাবাবটা খেতে আমার ভালোই লেগেছে, বাট কাবাবের প্ল্যাটারটা আমার মনে হচ্ছে একটু ওভার প্রাইসড, বাট ঠিক আছে, টেস্ট কিন্তু ভালো ছিল, টেস্টের মধ্যে কোনো কম্প্রোমাইজ হবে না। এরপর খুব তেষ্টা লাগছিল, সেই জন্য একটা ভার্জিন মোহিটো অর্ডার করেছিলাম। আর খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়ার পরে এখন আমরা বেরিয়ে পড়েছি। এই দেখো টিসিএস গীতাঞ্জলি পার্কের একদম অপোজিটেই হচ্ছে বিনস অ্যান্ড ব্যারেলসটা, তাই তোমাদের কোনো অসুবিধাই হবে না আসতে। তারপর আমরা এখান থেকে অটো নিয়ে চলে গিয়েছিলাম বিশ্ব বাংলা গেটে। এখানে আমরা ওয়েট করছিলাম শাটেল ধরার জন্য। আর এখানে যে আন্ডারগ্রাউন্ডের রাস্তাটা আছে সেখানে কত সুন্দর আর্ট করেছে, আমি সেই আর্ট কিছুটা ক্যাপচার করেছি, তোমরা দেখে নাও। এই দেখো কত সুন্দর লাগছে, যেই শিল্পী হোক না কেন তার হাতে কাজ আছে বলতে হবে। এরপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম, কারণ বাড়িতে গিয়েও কিছু সেলিব্রেশনের ব্যাপার আছে। রাজ কিন্তু আমাকে আগে থেকে কিচ্ছুই জানায়নি। আমি যখন বাড়ি ফিরে দেখি আমার ননদ এত সুন্দর করে ঘরটাকে ডেকোরেশন করেছে। এই দেখো তোমরাও দেখে নাও। আর এরপরে তো সেলিব্রেশন শুরু হবে, সেই জন্য আমাকে রাজ বলল যে তুমি একটু সাজুগুজু করে নাও। আর এই দেখো, এই হচ্ছে আজকে আমার বার্থডে কেক। এই কেকটা পুরোপুরি মানে আমার জন্য সারপ্রাইজ, মানে আমি এটার ব্যাপারে বিন্দুমাত্র জানতাম না। ঠিক আছে চলো, অনেক কথা হলো, তো ইভিনিংয়ের সেলিব্রেশনের লুকটা আমার দেখে নাও। এই হচ্ছে আমার আজকের লুক। চলো এবার সেলিব্রেশনের দিকে যাওয়া যাক। আমি এখানে সেজেগুজে সকলের জন্য ওয়েট করছিলাম। এটা বলে দে। পিঙ্ক। বাহ। এটা ব্ল্যাক। এটা ইয়েলো। এটা কি লেখা আছে বল। 8 এটা A এটা B এটা B এটা O
বাহ এই রিয়া এসে গেছে, বন্ধু এসে গেছে। রিয়া এটা কে দেখো, রিয়া এটা কে? বন্ধু এতে গেল। বন্ধু এসে গেল। এখান থেকে একটু মাঝে বৃষ্টি পড়ছে। ছবি তুলে দাও। বসে ছবি তোলা যাবে না। ছবি তুলে দাও। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, dear Pita. Happy birthday to রিও কে দাও। ইউকে দাও। রিও কে দাও, রিও কে দাও। রিও ঠান্ডা কি পড়ে গেল? রিও ভালো? রিয়াকে দাও। কানা করে দিল। দেখি দেখি কেমন দেখি এটা দিয়ে। গরম না তো? ও এটা আলুর ব্রাইটনেস কোথায় গেল? দাও না। চিন্তা বড় হয়ে গেছে। বাচ্চা খাওয়া দাও। হ্যাঁ রাজদা আমি একটু লাগাবো ভাই। এগুলো হাসতে হাসতে। এই বৌদিকে দেখ। ওর ভিতরে গালটা গালে ঘষে না রাজের ভাই আমি আগে নিয়ে রেখে দিয়েছি লাগাবো বলে। হোলি খেলা হচ্ছে নাকি কেক নিয়ে? ইয়ার কি হচ্ছে? পুরো সন্ধ্যা ক্লাস। আমি চুলটা তুলে দেবো একটু ভালো করে। না না কি অবস্থা হয়েছে? এটা কি হলো? হিও কেমন ভয় খাবে দেখবে? হিও কেমন ভয় খাবে দেখো। হিও কেমন ভয় খাবে দেখ। আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। বাই।